والصلاة والسلام على رسول الله أما بعد আমি আজকের এই পবিত্র আল্লাহওয়ালাদের এই সমাবেশের যিনি আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলার প্রশাসক ডিসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক দূর দূর থেকে ওলামায়ে কেরামরা এই বছরের শুরুতে ভর্তির সময় পড়াশোনার চাপের ভিতর দিয়ে নিজ নিজ কাজকে রেখে এই জেলা প্রশাসকের এই আহ্বানকে মূল্যায়ন করে একত্রিত হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদেরকে মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন এবং আমাদের বক্তব্যগুলি, আমাদের প্রয়োজনগুলি, আমাদের দাবিগুলি যাতে করে আমরা উপস্থাপন করতে পারি। এমন যেন না হয় আমরা মনে মনে ভিতরে ভিতরেই আমরা কষ্ট পাচ্ছি, আমরা আমাদের কথাগুলি প্রকাশ করতে পারছি না। আজকের বিষয় হলো নারায়ণগঞ্জ গ্রিন এবং ক্লিন। এই এখন নারায়ণগঞ্জ গ্রিন এবং ক্লিন এইটা তো ব্যাখ্যা অনেক বড় আছে। তার মধ্যে আমার পরিচয়টা দিলাম না। আমার নাম ওবায়দুল কাদের নাদভী। আমি বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবং বেফাকুল মাদারিসাল আরবিয়া গোল মাদ্রাসা বোর্ডের সোনারগাঁ থানার সভাপতি এবং আমার প্রতিষ্ঠান কয়েকটা প্রতিষ্ঠান আছে, সবটারে আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আমি কিছুদিন আগেও আমাদের জেলা প্রশাসকের কাছে একটা ইফতার মাহফিলের দাওয়াত নিয়ে এসেছিলাম বাংলাদেশ খেলাফত মজলিসের। উনি গ্রহণ করেছিলেন। উনি বলেছিলেন যে এই প্রথম কেউ আমাকে এই রাজনৈতিক দলের মধ্যে, আমাদের বিশেষ করে ইসলামী দলের মধ্যে আমাকে ইফতারের জন্য দাওয়াত করেছেন। আমরা খুব খুশি হলাম, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমরা যদি কোন রাজনৈতিক দলের কোন প্রোগ্রামে যাই, অন্য দলের বলে আমরা কি দোষ করা, আমাদের কেন আসে না কেন, এই জন্য মন চাইলেও যেতে পারছি না। তবে আপনাদের প্রতি আমাদের একটা আলাদা একটা দুর্বলতা আছে। ওলামায়ে কেরামরা আল্লাহওয়ালারা ডাকতেছে আবার ইফতার মাহফিল, কিন্তু যাইতে না পারলেও এটা আমি নোট করে রাখলাম এবং যে কোনো বিষয়ে আপনাদের কোনো বিশেষ প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন, আমরা সেভাবে সহযোগিতা করার চেষ্টা করব। এখন বিষয় হলো যে নারায়ণগঞ্জ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো আন্দোলন, কোনো ইতিহাস, উন্নয়ন একেবারে চিন্তা করা ঠিক হবে না। নারায়ণগঞ্জ একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আপনি প্রশাসক হিসেবে আপনি পুরো জেলাটাকে আপনার প্রশাসনে আপনি নিয়ন্ত্রণে রাখবেন এবং এটাই আমাদের আশা এবং ভরসা। কিন্তু আমি মনে করি যেভাবে আজকে আপনি আমাদেরকে মূল্যায়ন করেছেন, আমাদেরকে দেখেছেন, আমাদের কথাগুলি শোনার চেষ্টা করছেন, আমি মনে করি এভাবে আপনি যদি সব সময় বা যখনই সুযোগ হয় এভাবে আমাদের সাথে মত বিনিময় করার সুযোগটা দেন, তাহলে আপনি পিওর সুন্দর পরামর্শগুলি আপনি পাবেন। কারণ আপনি দেখছেন যে 5 আগস্টের পরে যে সমস্ত অবস্থাগুলি পুরো দেশের মধ্যে বিরাজ করছে, আপনার কাছে হয়তো একটা এমন রিপোর্ট নাই যে ওলামায়ে কেরামরা ওইখানে চাঁদাবাজি করতে গেছে, ওখানে খুন করছে, ওখানে আক্রমণ করছে, ওখানে এরকম বিসর্জন এইখানে বিভিন্ন রকমের সৃষ্টি করছে, ফিতনা সৃষ্টি করছে। আপনার কাছে হয়তো আপনিও সেটা সাক্ষী দিবেন। তাইলে আপনার কাছে পিওর লোকগুলো কারা আপনি দেখছেন এবং আর কারা এই সুযোগ পাওয়ার পরে কারা আরো বেশি সমস্যা সৃষ্টি করতেছে, এটাও কিন্তু আপনি দেখতেছেন। এটা আপনি নিজের হিকমতে, নিজের প্রজ্ঞায় আপনি এটা নির্বাচন করবেন কাকে ডাকলে আপনি সঠিক কথাটা এবং একলাসের সাথে সুন্দর পরামর্শ বলে আপনি পাবেন কার কাছ থেকে। এবং যাদের কাছে আল্লাহ পাকের কালাম আছে, যারা কালামুল্লাহকে নিয়ে গবেষণা করে, বুঝে, বিস্তার করে জানায়, আল্লাহর কালামের উপর তার কোনো কথা বলতে পারে না, এখানে তো সবকিছু আছে। সুতরাং তাদের কাছ থেকে আপনি কোনো কমিশন ছাড়া, কোনো লাভ দেওয়া ছাড়া, কোনো কিছু ছাড়া সঠিক পরামর্শ এদের কাছ থেকে পাবেন। আর অন্যদেরকে আপনি ডাকবেন, অবশ্য তাদের মধ্যে অনেক যোগ্য লোক আছে, কিন্তু তার পিছনে কিছু দাবিও থাকবে। আমাকে দিয়ে কাজ করেন, আমাকে কিন্তু এটা দিতে হবে, এমন কিছু মুখে না বললে কিন্তু করতে হবে। আমাদের কিন্তু আমার পিছনে আমরা জীবন দিয়ে দিছি আল্লাহর জন্য, এভাবে চাচ্ছি দেশ সুন্দর হোক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ কিছু আইন কানুন পদ্ধতি কিভাবে আমরা চলবো সেটা অবশ্যই আমাদেরকে দিয়ে দিয়েছেন। একটা মোবাইল কিনলেও কিন্তু তার একটা গাইড বই থাকে, একটা মেশিন কিনলেও মেশিনের মধ্যে একটা গাইড বই থাকে। এভাবে মেশিনটা পরিচালনা করলে মেশিনটা দীর্ঘদিন চলবে।
তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, এই আসমান জমিন পৃথিবীটা সৃষ্টি করছেন, আল্লাহকে এরকম কোনো গাইড বই দেয় নাই দুনিয়াটা কিভাবে চলবে, মানুষটা কিভাবে চলবে, আমরা কিভাবে চলবো, দেয় নাই? অবশ্যই দিয়েছেন। সেই জিনিসটা বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা, আমাদের আগ্রহ থাকতে হবে যে আল্লাহ দুনিয়া বানাইছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহর আইনটা দেশের মধ্যে চলবে, এটাই হলো সঠিক। তাইলে আমরা ঠিকভাবে চলবো। যদি আল্লাহ আমাকে সৃষ্টি করে আমি কিভাবে চললে আমার সুন্দর জীবনটা সুন্দর হবে, স্থায়ী হবে, আমি এটা বাদ দিয়ে যদি আমার মন গড়া চলি, তাহলে আপনার এইডস হয়ে যাবে, তাহলে আপনার বড় ধরনের রোগ হয়ে যাবে। আপনি যদি সঠিকভাবে চলেন তাহলে আপনার রোগ হবে না, আপনি স্থায়ী চলতে পারবেন। সেইভাবে আল্লাহর আইন আল্লাহর দুনিয়াতে চলবে। প্রথম আমার উপর বাস্তবায়ন করব, তারপরে বাংলাদেশে বাস্তবায়ন, সারা পৃথিবীর বাস্তবায়ন করব। এটা আমাদের প্রচেষ্টা। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয় এবং আমাদের এই মহোদয়, আমাদের ডিসি মহোদয় যেন আমাদেরকে এই সহযোগিতা করেন। এই ধন্যবাদ জানাই আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা ওবায়দুল কাদের নদভী সাহেব।